টিভি নাটকের কাজ। এটা একটা একজন খুব কী বলবো ইয়াং ডিরেক্টর, সে একটি নাটক লিখেছে, এটার নাম দিয়েছে ভয়ঙ্কর দাদি, দাদি ভয়ঙ্কর। তো সে ভয়ঙ্কর দাদিটা হচ্ছে দিলারা জামান। তো সেখানে ওই বাড়িতে কিছু সমস্যা হয়েছে টাকা পয়সা নিয়ে, মানে এটা কী বলবো হাইজ্যাক টাইপের কিছু একটা হয়েছে আর কি। এবং সেটা ডিজিটালি এই বুড়ির কাছ থেকে টাকা হাইজ্যাক করা হয়েছে, অনেক টাকা। তখন এই বুড়ি মানে তার নাতি নাতনি তার ছেলে এদের কাছ থেকে কথা শুনতে রাজি না। তো সে তার আগেই সে বেরিয়ে পড়েছে এই টাকাটা উদ্ধার করতে, এবং ডিজিটালি সে টাকাটা কীভাবে উদ্ধার করবে এটা নিয়েই কাহিনী। যে বয়স্ক মানুষরাও যে ডিজিটাল জগৎটাকে অ্যাকসেপ্ট করা উচিত এই কথাটাই বলতে চাচ্ছি। কতদিন পর আপনাদের কাজ হলো? আমার তো ইন্ডিভিজুয়ালি দিলার ভাইয়ের সাথে প্রায় কাজ হয়, ডলির সাথেও প্রায় কাজ হয়, তবে এই তিনজনে মিলে কাজ বোধহয় বহুদিন পর। আমার লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমার নিজের নাটক যেটা ছিল, সেই নাটকটা 2012 সালে বোধহয় আমার মনে হয়, এটা শেষ পত্র। এই ডলি আমার আর্টিস্ট ছিলেন, দিলারা ছিলেন আর্টিস্ট, শর্মিলি ছিলেন আর্টিস্ট, এবং চিত্রলেখা ছিলেন। এই চারজন আর্টিস্টকে নিয়ে আমি একটা নাটক করেছিলাম, এই আমাদের একসাথে কাজ করা। আর এমনি বিচ্ছিন্ন আপনার ডিরেকশনে ছিল? আমার ডিরেকশনে ছিল। অভিনয় করা হয়নি ওটা? না, ওটাতে আমি অভিনয় করিনি, আমার ডিরেকশন ছিল। ওখানে ওই চারটে বৃদ্ধাই ছিলেন, আর কোনো ক্যারেক্টার ছিল না। তো আর ফরহামের সাথে দেখা সাক্ষাৎ হয় আমাদের কোনো না কোনো নাটকে, দুজন আমরা থাকি। এটা তো আগে তো বাবার চরিত্র করতাম, এখন দাদার চরিত্র করি, নানার চরিত্র করি। নানা থাকলে কখনো নানি থাকে, কখনো থাকে না, নানি থাকে কখনো থাকে না। তো যাই হোক, আপনাদের সাথে সবসময় দেখা হয়, কিন্তু ওদের সাথেও সবসময় দেখা হয় এরকম। সিনিয়র শিল্পীদের নিয়ে কি এখন কাজ কম হচ্ছে? মাঝখানে তো একেবারে কম হচ্ছিল, এখন একটু হচ্ছে। আমার দুঃখ লাগে আর কি, যে যখন আমরা এই বয়সে এসে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, কিছু হয়তো শিখেছি, তখন আমাদের এই শিক্ষাটাকে, আমাদের এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাবার মতো কেউ নেই। এটাই এই দুঃখ। আমাদেরকে ওই কঠিন চরিত্র দেওয়ার মতো কেউ নেই, যে আমার জন্য একটা চরিত্র লিখবে, বা শুধু দিলারা জামানের জন্য একটা চরিত্র লিখবে, বা ডলির জন্য শুধু একটা চরিত্র লিখবে। না, কেন হচ্ছে না? জানি না। আমাদেরকে বেশিরভাগ মানে এটা আমি ডিরেক্টরদেরও দোষ দিব না, এটা যারা টাকার লব্ধি করছে, যারা প্রডিউসার, তারা এইসব আর্টিস্টের চেহারাটা স্ক্রিনে দেখতে চায় না বা দেখাতে চায় না। তারা মনে করে যে এইসব বৃদ্ধা, চাকর চাকরানি, ভাই ভাবি, খালাখালু ইত্যাদি এইসব ক্যারেক্টারগুলো স্ক্রিনটা নষ্ট করে। এটা আমি শুনেছি, আমি বিভিন্ন। সুতরাং নায়ক নায়িকা নিয়েই থাকো, একটা দুটো হঠাৎ করে আসে আর কি। যাই হোক, সেখান থেকে আমার মনে হয় মোড় আবার ঘোরা শুরু হয়েছে। আমার মনে হয় এখন কিছু ফ্যামিলি ড্রামা আমার তৈরি হচ্ছে, তবে অশ্লীলতা থেকে এখনো মুক্তি পাচ্ছি না মনে হয়। কারণ ওটিটি হওয়াতেও, ওয়েব সিরিজ হওয়াতে ভাষা নষ্ট হয়েছে আরও বেশি করে, এবং সেখানে আর শ্লীলতার হানি হচ্ছে বিভিন্ন করে। এটা আপনারা বুঝেন, আমিও বুঝি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসবে একসময় নিশ্চিত, আমি আশাবাদী। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।